একদিন সুলাইমান আলাইহিস সালাম সব প্রাণীকে ডাকলেন, সকল প্রাণী উপস্থিত হলো। সুলাইমান আলাইহিস সালাম বিড়ালের কথা বুঝতে পারতেন, কুকুরের কথা বুঝতে পারতেন, জিনদের কথাও বুঝতে পারতেন। পৃথিবীতে যত মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছিলেন, এমন কোনো মাখলুকাত ছিল না সুলাইমান আলাইহিস সালাম কথা বুঝতেন না। আল্লাহ পাক এত জ্ঞান দান করেছিলেন তার নবীকে। আপনারা জানেন বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিনের ভেতরে বাইতুল মুকাদ্দাস, মসজিদুল আকসা, এই মসজিদটা নির্মাণ করেছিলেন জিনেরা। সুলাইমান আলাইহিস সালাম কাচের ঘরের ভেতরে ইবাদত করতেন, লাঠির উপর ভর দিয়ে দাঁড়িয়েছিলেন। জিনেরা মনে করেছিল সুলাইমান দাঁড়িয়ে আছে, কাজের যদি কম বেশি করি তাহলে আমাদের শাস্তি দিবে, কাজ করতে আছে। আর ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামের রুহুটা বের করে নিয়ে গেছে। লাঠির উপরে ভর দিয়ে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ 2 বছর অক্ষত অবস্থায় রেখেছিলেন। জিনারা মনে করেছিল সুলাইমান এখনো মরে নাই, ভেতরে ভয়, কাজ আমাদের করতেই হবে।